কোরআন বলছেন যে আমি রাসূলের কাছে অজুর পানি আর মেশক নিয়ে আসলাম। তো আল্লাহ রসুল আমার উপরে খুশি হয়ে বললেন, সাল সালমা সেইতা, তোমার মন যেটা চায় সেটা চাও। আমি অজুর পানি আর মেশক দিয়েছি, খুব খুশি। মালিকের অধীনস্থ লোক যদি মালিকের কাজ খুব প্রস্তুতি নিয়ে করে তো মালিক খুব খুশি থাকে, খুব খুশি। ও সাহাবী বলছেন যে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন যে আওয়া গায়রা জালিক, না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। তো সাহাবী বলছেন হোয়া জাকা, ওইটাই চাই। তখন আল্লাহ রসুল বলছেন আইনাল নাফসিক বিকাসরাতি সুজুদ, তুমি তাহলে বেশি বেশি সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আসলে আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না, আমার সাথে থাকার একটা পথ আছে, নিয়মিত তাহাজ্জুদ পড়তে হয়। এই ছেলে কথা বলে কে? কোনো সমস্যার মুখোমুখি কথা বলতে হবে না, আর রাগ দেখানোর আর কোনো এখানে সুযোগও নাই, যা হয়েছে হয়েছে। তোমরা যারা দাঁড়িয়ে আছো চলো, পিছনে যারা হইচই করছে তাদেরকে বসতে বলো, না হলে যেতে বলো, আমরা কয়েক মিনিট কথা বলি, অল্প সময়। সম্মানিত দিনী ভাই বোন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে। অথচ একজন সাহাবী বলছেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তাহলে রাসূল বলছেন না, এভাবে হবে না, তাহাজ্জুদ পড়তে হবে, তাহলে আমার সাথে থাকা যাবে। আর আল্লাহ রাসূল নিজেই বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। ব্যবসা কি জিনিস, অবাক কথা। আবার আরো জরুরি কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সেই পিতা আর আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো। তাহলে এইটা আর একটা পথ বের হলো যে রাসূলের সাথে জান্নাতে থাকার আর একটা পথ আছে, মেয়ের লালন পালন। মেয়ের লালন পালন যদি পিতা করে তাহলে ও রাসূলের সাথে থাকতে পাবে জান্নাতে, এবং এইভাবে একসাথে। তখন বলেছেন যে এতিমকে যদি লালন পালন করে তাহলে আমার সাথে থাকবে, তবে একটু ফাঁকা। আর যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে একসাথে। তো এখন আপনার মেয়ে এসেছে, লম্বা লম্বা নখ আছে, নেল পালিশ নখে আছে, আপনি থাকবেন জান্নাতে রাসূলের সাথে? মানে কিভাবে লালন পালন হলো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লালন পালন হলে ফাআল্লামাহুন্না, বিদ্যা শিখিয়ে দিল, ও আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল, আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। তো শিষ্টাচার যেহেতু আপনিও জানেন না, তো মেয়ে তো জানার প্রশ্নই আসে না। শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার খাওয়ার জিনিস। তো শিষ্টাচার, তো এখন ডক্টর লোকমান সাহেবকে আমি এক গিলাস পানি দিলাম বা আপনি এক গিলাস পানি দিলেন, তো উনি বললেন জাযাকাল্লাহ খায়ের। আর আপনি আমাকে এক গিলাস পানি দিলেন, তখন আমি বললাম থ্যাংক ইউ। তো দুটাই তো ধন্যবাদ, তো দুটার সমতা কি? কয়েক কোটি থ্যাংক ইউ যদি এক জায়গাতে জমা করেন তো কি হতে পারে? কিছুই না। আর জাযাকাল্লাহ খায়ের মানে জানেন, কোনোদিন হিসাব করেছেন? এক গ্লাস পানি দিলে এর বিনিময়টা আমি আল্লাহকে দিতে বললাম। আমি মানুষ, আমি এর কি দিব? দিল না, 10টা টাকাই দিলাম। তখন আমি বললাম যে আল্লাহ, এক গ্লাস পানির বিনিময় তুমি দিয়ে দাও। লন্ডনে বিপদে পড়েছে, ওকে বাঁচিয়ে দিও। ও তো বিনিময় আমি কাকে দিতে বলেছি? আল্লাহকে। তো শিষ্টাচার কে বুঝবে, কাকে বুঝাবে? লন্ডনে গেছি এক পরিবার, সকালে খাওয়াবে দাওয়াত। তো ওরা নীলফামারীর মানুষ, অনেকদিন আগে গেছে। বাড়িতে ঢুকছি, দরজাতে তার ছেলে বের হয়ে আসছে। তো ছেলে বাপকে বলছে গুড মর্নিং, তো বাপও বলছে গুড মর্নিং। এবার খেতে বসলাম। আমি আর কি বলি, আমি বলছি দেখেন লন্ডন টাকা ইনকাম করতে এসেছে, আদর্শ বিক্রি করতে আসেনি। তো সাক্ষাতে বলতে হতো আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি সালাম অবতীর্ণ, শান্তি অবতীর্ণ হোক।
তো এখন আসসালামু আলাইকুম এইটা আর গুড মর্নিং, এই কয়েক কোটি গুড মর্নিং আর আসসালামু আলাইকুম ধরে আর সমতা কি আছে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়েও খারাপ। কি জীবন আপনার! আপনার বাপ বেটা বেটি সবার জীবনটা দেখলে আমারও অবাক হতে হয় যে এটা পশু প্রাণীর জীবন, গরু ছাগলের মতো। আপনি কি ঠিক করেছেন আপনার ছেলের এবং মেয়ের? ছেলের তো দাড়ি চাঁচা আছে আল্লাহর রাস্তায়, আর চুল কাটা আছে, দেখেন ওপরে চুল আছে নিচের দিক নাই। ওটা কি শিষ্টাচার? এগুলো আপনি বাপ আসলে দুঃখিত। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এই জন্য সুদ হারাম কেন? সুদ খেলে মানুষ নিঃস্ব হবে কেন? আমিও নিজে ওইভাবে বুঝতাম না। একদিন আব্দুল্লাহ বক্তব্য দিচ্ছে, তো আমি চেয়ে আছি কি বলে। তো বলার এক পর্যায়ে বলছে যে সুদ খেলে মানুষ নিঃস্ব হবে কেন। তো যেভাবে বললো সেভাবে আমি কোনোদিন অতীতে বুঝিনি। সেটা হলো এই যে সুদ খেলে টাকার উপরে জুলুম করা হয়। কেন? টাকার জন্ম হচ্ছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, মুদ্রা। আমি 1 কেজি বেগুন নিয়েছি, বিনিময়ে কি দেব? টাকা। আমি 5 কেজি চাউল নিয়েছি, বিনিময়ে কি দেব? ডলার। আমি 10 কেজি চাউল নিয়েছি, গম নিয়েছি, বিনিময়ে কি দেব? রিয়াল। তাহলে মুদ্রার জন্ম কি জন্য হয়েছে? বিনিময়। তো যখন আপনি টাকা দিয়ে টাকা নেবেন তখন কি আর বিনিময় থাকলো? তখন আপনি ওই মুদ্রাটা যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা আর আপনি রাখলেন না, তার উপরে জুলুম করলেন। তো যার উপরে জুলুম করবেন সে জিনিস থাকতে পারবে না, চলে যাবে। মাওলানা লোকমান সাহেবকে নিয়ে এসে, ওনারা উচ্চ শিক্ষিত মানুষ, নিয়ে এসে কিছু না বিছে বলছেন মাঝাতে বসেন। তো খানিক ইতস্তবোধ করে থেমে থেমে বলে, থাকো বাবা আমি গেলাম। কেন? উনি বুঝবেন যে আমার সম্মান করা হলো না, হচ্ছে না, তো এমনিতেই চলে যাবে। এর নাম জুলুম। তো টাকা যখন বুঝবে যে আমার সম্মান করা হচ্ছে না, তখন ও কি হবে? চলে যাবে, ও যাবে। ওর উপরে জুলুম হলে ও থাকতে পারবে না। এই জন্য ফলাফলে মানুষ নিঃস্ব হবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলও বলছেন। টাকার জন্ম কেন বলেন তো? বিনিময়। বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। ঘড়ি কিনেছেন, টাকা দিবেন। চাউল কিনেছেন, টাকা দিবেন। তেল কিনেছেন, টাকা দিবেন। আর টাকা নিয়ে যখন টাকা দিয়ে যখন টাকা নেবেন তখন কি বিনিময় হলো? হুবহু এটা হলো। যার জন্য এটা হারাম। মানুষ সুদ খেলে ও নিঃস্ব হয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলের রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাইহি। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক লিখে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। সবাই সমান, এরা কেউ জান্নাতে যাবে না। ব্যাংকের লেনদেনে সাক্ষী লাগে, কলম দিয়ে তো চলে, সেটা আপনার চোখের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকিলুর রিবা ও মুকিলাহু অল ওয়াসিলাতা অল মুস্তাওসিলাতা অল ওয়াসিমাতা অল মুস্তাওসিমাতা অন নামেসাতুল মুতানাম্মিসা। আল্লাহ অভিশাপ করেছেন, আল্লাহ রাসূল অভিশাপ করেছেন যে সুদ খায় তার উপরে, যে সুদ দেয় তার উপরে, যেসব মেয়ে পরচুলা ব্যবহার করে তাদের উপরে, যারা পরচুলা ব্যবহার করে খোপা বড় দেখায় এদের উপরে অভিশাপ, এদের উপরে গজব। যেসব মেয়েরা উল্কি করে গায়ে দাগ দিয়ে নেয় তার উপরে অভিশাপ। যেসব মেয়েরা ভুরু তুলে চিকন করে ওদের উপরে অভিশাপ। যেসব মেয়েরা দাঁত ছিলে চিকন করে ওদের উপরে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচারের কথাটা বলে আমরা তাড়াতাড়ি আগে যাই। আসলে শিষ্টাচার শিখতে পারলাম না তো,
না নিজে শিখলাম না ছেলে মেয়েকে শিখালাম। নবীগণের শিষ্টাচার 10টি, নবীগণের খাসলাত অভ্যাস 10টি। এক, এ ফল লোহা, দাড়ি বড় করতে হবে। কেটে ফেললেও কাবিরা গুনাহ হবে, চেঁচে ফেললেও হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। চেঁচে ফেললে অভিশাপ হবে তার উপরে। কেন? ও এখন নারী হতে চায়। দাড়ি নেই কার? মহিলার। তো চেঁচে কি হতে চাচ্ছে? মহিলা হতে চাচ্ছে। একটা থেকে আর একটা যখন হতে চাই তখন তার উপরে অভিশাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের উপর অভিশাপ, ওরা জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। ওরা পুরুষের বেশ ধারণ করতে চায়, ওরা আল্লাহর দেওয়া যেটা রূপ চেহারা গতিবিধি সেটা পরিবর্তন করতে চায়। সেজন্য তার উপরে অভিশাপ। ও জাহান্নামে চলেই গেছে, ঢুকেনি কেন? মরেনি এই জন্য। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষের সাথে আপনার এই কুষ্টিয়ার খুব মিল আছে। সেটা হলো যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায়, ব্যবসা বাণিজ্য করে, তারা জান্নাতে যাবে না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল আপনি কোন শরমে খান? ওটা তো হারাম খাদ্য। ওকে আবার কুকুর শ্রীগাল খায় না, ওই তামাকের পাতা গরু ছাগল খায় না। সেটা আপনার রুচি হয় কেমনে? আপনাকে খারাপ লাগে না কেন? আর যে দায়ুস, যার বাড়িতে পর্দা নেই, পরিবার ঠিক মতো চলে না, ও জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নবীগণের বৈশিষ্ট্য 2, দাড়ি লম্বা করতে হবে আর মুছ কেটে ফেলতে হবে, মুছে ব্লেড ব্যবহার করা যাবে না। 3, কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। কপালে টিপ দেওয়া হিন্দু মেয়েদের শিষ্টাচার, হিন্দু মেয়েদের। আর নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখেও দিবে। মুসলিম মেয়েরা হাতের নখে তো দিবে মেহেদি, পায়ের নখেও দিবে। নখ কেটে ফেলতে হবে। অন্যথ লেবে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। ব্লেড ব্যবহার করা যাবে না। নারী পুরুষ একই হুকুম। ও হালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, নারী পুরুষ একই হুকুম। ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এইটার আসলে নিয়ম নয়। পবিত্রতা অর্জন করতে হবে সরাসরি পানি দিয়ে, তারপরে হাত মাটিতে বা আরো মেজে নেওয়ার অনেক পথ আছে। এখন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এটাও শরীয়ত। আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা, এইটা তো কেমন জিনিস আপনি বলছেন? আবার খক খক করে কাশা, আবার পায়ের উপরে পা উঠানো, এটাই যদি ধর্ম হয়, এটা যদি পবিত্রতার মাধ্যম হয়, তো আপনি ঢেল নিয়ে হাঁটেন, আপনার স্ত্রী হাঁটে না কেন? আপনি একাই জান্নাতে যেতে চান? ও যাবে না তো বলছে ও যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে মানুষ দেখলে কেমন কেমন লাগে, পুরুষকে কেমন কেমন লাগবে। তা আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলাকে কেমন কেমন লাগে? আপনাকে যেমন যেমন লাগে তাকেও কেমন কেমন লাগে, তাকেও তেমন তেমন লাগে। অতএব ধরে নিতে হবে এটা শরীয়ত নয়, এটা শরীয়ত নয়, এটা রাসূলের পদ্ধতি নয়, এটা রাসূলের বৈশিষ্ট্য নয়। রাসূলের শিষ্টাচার হলো পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, পেশাব চলে আসে, আপনি 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢেল ফেলেন তবু মনে হয় পেশাব আসলো। কেন? আপনি এখন শয়তান ধরেছে। শয়তান সবসময় আপনার ভিতরে অসহসা জাগাচ্ছে, মনে হল এই পেশাব আসলো, এই পেশাব আসলো, আর মানে ফিরে আসতে পারবেন না। পদ্ধতি আল্লাহ রাসূল বলে দিয়েছেন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন। এখন যদি মনে হয় যে পেশাব আসলো, তাহলে আপনি বলবেন এই শয়তান যা যা যা, তোর মুখে লাথি মারি, আমার পেশাব এসে কাপড় ভিজে যাক তো আমি আর রুজু করবো, যা যা। তখনও নিরুপায় হবে, তার আগে পর্যন্ত নিরুপায়
হবে না। আপনি যতবার অজু করতে যাবেন ততবারই ও বলে একটু পেশাব লেগে গেছে, একটু পানি ছিটে দেয়। আপনি ফিরে আসতে পারবেন না। যাদের অশসা ধরেছে আপনি তাদের জিজ্ঞাসা করে দেখেন, তার দিনটাই শেষ। আল্লাহ রসুল বলছেন যে শয়তান যদি বলে যে সলাত হয়নি, সলাত হয়নি, তাহলে আল্লাহ রসুল বলছেন যে শয়তানকে বলে দাও হয়নি, হয়নি, যা, হয়নি তো হয়নি, না হোক তুই যা। আল্লাহ রসুল বলে দিয়েছেন পদ্ধতি, সহজ পদ্ধতি। কত ঘন্টা থাকবেন ঢেল নিয়ে, টিস্যু পেপার নিয়ে, যখন ফেলবেন তখনই মনে হবে পেশাব আসলো। কেন? এটা শয়তান করছে, এই বিপদে শয়তান ফেলেছে। নবীগণের বৈশিষ্ট্য। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, চাঁদির বিনিময়ে চাঁদি, রূপার বিনিময়ে রূপা, লবণের বিনিময়ে লবণ, সমান সমান, নগদ নগদ চলবে। ফালা তুসিফু, তোমরা একটা দিয়ে আর একটা বেশি নিও না। নগদ নগদ করো, একটা দিয়ে আর একটা বেশি নিও না, তার নাম সুদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা বেলাল খায়বার এলাকা থেকে খেজুর নিয়ে আসলেন, তামারুন বারনিউন, খুব ভালো খেজুর। তো আল্লাহ রাসূল বলছেন যে খায়বারের সব খেজুরই কি এমন নাকি? তখন সাহাবা বলছেন, জি না, এইগুলো আমি একসাথে কিনেছি 2 সায়ের বিনিময়ে। 1 কেজি খেজুর কিনেছি 2 কেজির বিনিময়ে, 2 কেজি দিয়েছি, তখন 1 কেজি আমাকে দিয়েছে। তখন আল্লাহ রসুল বলছেন, আওয়াহ আইনুর রেবা, ও এটাই তো আসল সুদ, ও এটাই তো আসল সুদ, ও এটাই তো আসল সুদ। যেটা নগদ নগদ বেশি হয় সেটাই তো সুদ, যেটা নগদ নগদ বেশি হয় সেটাই তো সুদ। টাকা দিয়ে 20 টাকা দিলাম, চলে আসলো কদিন পরে 30 টাকা, এটাই তো নগদ নগদ সুদ। সুদ চিরদিনের জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে হানজালা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়াকুলু দিরহামরে বাবা আলাম আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনার পাপ, অবিবাহিত ছেলে যদি জেনা করে 100 লাঠি পিটে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তার অন্তত পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1 শ্রেণীর মানুষ, একজন বলল আমি কোরআন মাজিদ মানি না, তো তাকে সরকারিভাবে ফাঁসি দিতে হবে। তো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে। তখন বলছে, না না, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। অথচ সে পাপ করেছিল, হত্যার যোগ্য পাপ, ফিরে আসে। এটা হলো কেসাস। আপনি আমাকে মেরেছেন, আমার বাপ মা আপনাকে মেরে নেবে, তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে। আমার বাপ মা ছুটে গিয়ে বলছেন, না মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। অথচ আপনি যে অন্যায় করেছেন তাতে আপনাকে হত্যা করতে হবে। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। এমন কোনো পথ নেই তাকে বাঁচানো যেতে পারে। কিয়ামত পর্যন্ত কোনো পথ বের হবে না যাকে বাঁচানো যেতে পারে। তাকে যদি আবার বাঁচাতে হয়, জেনা করার পরে, বিবাহ করার পরে জেনাকারকে যদি বাঁচাতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। এসে বলবেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আবারও বলছি, বিবাহ করার পরে জেনা করলে তার ফাঁসি হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফিরে আসবেন না, কাজে এই সিদ্ধান্ত কখন পরিবর্তনও হবে না। আরো উল্লেখ্য যে এই শাস্তির কাছে আল্লাহ রাসূল নিজেই জিম্মি। যাকে খালিদ বিন ওয়ালিদ মুখের উপর পাথর মারলেন, একবারে মুখের উপরে পাথর লেগে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো, বা খালিদ তাকে গালি দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো খালিদ, মাহালান, ওকে গালি দিও না, লাকাদ তাবা লাউ তাবা তাবা সাইয়্যিদুল মুরসালিন গফিরালাহু। এমন তওবা করেছে, এমন তওবা করেছে, বড় থেকে বড় পাপী যদি এমন তওবা করে তাহলে তাকে ক্ষমা করা হবে খালিদ।
একে গালি দিও না। এরপরে আল্লাহ রাসূল নিজে জানাজা করলেন, কাফন দাফন সব কিছু করলেন। তিনি জানাজা করলেন মানে ক্ষমা হয়েই গেছে। তিনি খালিদকে বললেন যে তুমি গালি দিচ্ছ কেন, এ তো ক্ষমা পেয়েছে, এর তওবা যদি এরকম মদিনার লোককে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এর পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর এত বড় মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় মানুষ আসেনি, আসবেও না। পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত দামি মানুষ, তিনি বুঝলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি বলতে পারলেন না যে ঠিক আছে যাও, তোমাকে ছেড়ে দিলাম, তোমার বিচার হবে না। এই কথা তিনি বলতে পারলেন না। অথচ তিনি বুঝতে পেরেছেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তাহলে এই হলো জেনার ফল। আল্লাহ রাসূল বলছেন যে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিবা সাবুনা জুজমাহু, সুদের পাপের 70টা ভাগ রয়েছে, সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ। নাউজুবিল্লাহ। কোন পাপকে এইভাবে বলা হয়নি। দুনিয়াতে অনেক পাপ আছে, মানুষকে হত্যা করা পাপ আছে, জেনা করা পাপ আছে, আপনার সালাত আদায় না করা পাপ আছে, অনেক বড় বড় দুনিয়াতে পাপ আছে। বাপ মাকে অমান্য করা পাপ আছে, শিরক করা পাপ আছে, বিদাত করা পাপ আছে। কোন পাপকে এইভাবে বলা হয়নি যে ওর মায়ের সাথে জেনা। অথচ বলছে যে সুদ খাই, সুদের পাপের 70টা ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সম্মানিত দিনী ভাই বোন, 4টা কথা থাকছে। 5 ওয়াক্ত সালাত, যার কোনো ছাড় নেই। মানুষের জীবনে সবচেয়ে জরুরি, ব্যতিক্রম, ভিন্ন ধরনের কাজ হলো 5 ওয়াক্ত সালাত। কোনো আপোষ নেই, আর কোনো ছাড় নেই। মানুষের দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। হারামের সবচেয়ে বড় পথ হলো আপনার সুদ। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে, যেই শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না। আবার বলছেন কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারা আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট। যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট। বড় চাকরি করে, ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি করেছে, বউ বেটি খুশি, সবাই খুশি, 6 তলা বাড়ি, লিফটে উঠে আর যায়। ওর তো জানাজাই হবে না। আপনি আমাকে দিয়ে জানাজা করান তো দেখি। আব্দুর রহিম সাহেব, আপনার জামিয়া সালাফে 5 কোটি টাকা থাকলো, এনার জানাজা করে দেন, বলেন তো দেখি। আপনার ছেলে মেয়েকে বলে যায়, তো জানাজাই হবে না। যার ঋণ আছে তার জানাজা নেই। লোন করে আপনি বাড়ি ঘর করে কি বুঝাতে চাইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বেড়েছে। যত হারাম উপার্জনের পথ আছে সব বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় চলে আসছে, আমার উম্মত জনগণ পয়সা উপার্জন করবে, বিবেচনা করবে না সেটা বৈধ না অবৈধ। বসাতাত আলাইকুম দুনিয়া কামা বসাতাত মান কাবলাকুম, পৃথিবীর উপার্জনের পথ তোমাদের সামনে তুলে ধরা হবে। দেখবা খালি টাকা টাকা, কত পথ উপার্জনের। বসে বসে টাকা ইনকাম করছে মোবাইল টিপে, অবাক উপার্জন। বসে বসে কোনো বিনিময় নেই, কোনো পরিশ্রম নেই। অথচ উপার্জনের পথ 4টে। 1 দিন মজুরি, 2 চাকরি, বৈধ ফ্যাক্টরিতে চাকরি করেন সেটাও চাকরি, স্কুল কলেজে চাকরি করেন সেটাও চাকরি, কোনো ফ্যামিলি পরিবারে কাজ করেন সেটাও চাকরি। যার মাসিক বেতন রাসূল নির্ধারণ করেছিলেন, আপনারও বেতন নির্ধারণ আছে। আরেকটা হলো জমি চাষ, আরেকটা হলো ব্যবসা। ব্যবসা 2 ধরনের, পার্টনারে ব্যবসা, এতে বরকত বেশি, টিকে থাকা কঠিন। আর হলো একাই ব্যবসা, তখন নবীর সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী ফাঁকি দিয়ে ব্যবসা করেছেন, 10 টাকার জিনিস বলেছেন 20 টাকা। ঢাকা বায়তুল মুকাররমে জুমার দিন
চতুর্দিকে পাঞ্জাবি বিক্রি হয়, কাপড় চোপড়। একজন বলছে পাঞ্জাবি, আর একজন বলছে 3000। তো সন্ধ্যার সময় 300 টাকার জিনিস অনেকটা বিক্রি করেছে 3000-এ, খুব খুশিতে বাড়ি যাচ্ছে। বিশ্বাস করেন 3 মাস পরে গিয়ে দেখেন লোকটা নেই, দোকানও নেই। আল্লাহ রসুল বলেছেন মিথ্যা কথায় ব্যবসা করে যারা, তাদের টাকা পয়সা হারিয়ে যাবে। তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষের সাথে আমি বিচারের মধ্যে কথা বলবো না। 1, টাকনো নিচে পাঞ্জাবি লুঙ্গি পরে যে। 2, মিথ্যা কথায় ব্যবসা করে যে। 3, বেশি বয়সে জেনা করে যে। এদের সাথে আমার কোনো কথা নেই বিচারের মাঠে। সত্য ব্যবসায়ী নবীর সাথে থাকবেন, তো মিথ্যুক ব্যবসায়ীর সাথে এবার নবীর আল্লাহর কোনো কথাই নাই। যাও সুন্দর করে জাহান্নামে চলে যাও। সম্মানিত দিনী ভাই বোন, সুদ থেকে বেঁচে থাকেন। সুদ মহাপাপ। লোন নিয়ে জীবিকা নির্বাহ করিয়েন না। আমি চকলেটের ব্যবসা করতে বলেছি, আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি বলেছি কম পয়সার ব্যবসা। চকলেট বলে কি বলেছি? কম পয়সার ব্যবসা। লোন নিতে হবে না, ব্যবসা করেন, চকলেট দিয়ে করেন। চকলেটই কম পয়সার ব্যবসা। আরও আছে, জুতা স্যান্ডেল আছে, কলা বিক্রি আছে। ধীরে ধীরে 30 থেকে 40 বছর লাগবে টাকা বেশি হতে। আর ব্যবসা করবেন এই জন্য, আল্লাহকে রাতে বলবেন আমি ব্যবসা করছি জান্নাত কিনার জন্য। সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। তাহাজ্জুদ পড়লে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। রমজান মাসে সিয়াম রোজা থাকলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। শুধুমাত্র দান করলে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, জান্নাত তৈরি করেছি তোমার মালের, আর তোমার বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। যাও টাকা দিয়ে দাও, জান্নাত কিনে নাও। অসহায় মানুষের কাছে দিবেন টাকা। এই যে জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত এই প্রতিষ্ঠান, এখানে ছেলে মেয়ে পাঠাবেন, জামিয়া সালাফের পক্ষ থেকে সব কিছু দেখভাল হবে, ভালো শিক্ষার ব্যবস্থা করা হবে। জমি জায়গা দিবেন, টাকা পয়সা সহযোগিতা করবেন। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া, দেশ বিদেশের শিক্ষক দিয়ে পরিপূর্ণ জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান করবই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে আছি, এই যে মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে। 50টা প্রশ্ন উত্তর দেওয়া হয়, ফতোয়া বোর্ডে পাস হয়। বাংলাদেশে এরকম কোনো পত্রিকার মালিক দাবি করতে পারবে না যে আমার ফতোয়া বোর্ড হওয়ার পরে, ফতোয়া বোর্ডে পাস হওয়ার পরে 14 জন খালি মুফতি আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আলিতে পত্রিকা বের করেন। আমার কাছে টাকশাল নেই, আমি কোনো ব্যবসাও করি না। আপনার টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। আপনার টাকা দিয়ে প্রতি মাসে আপনি বেতন দিন জামিয়া সালাফিয়ায় 40 লক্ষ। আপনি এখন ভাবেন আপনার হিসাব কুষ্টিয়ার যে কে টাকা দেয়, আমি তো কোনোদিন দিইনি। কে দেয় তা তো আমি বলতে পারবো না, আমি তো দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন বিকালে সব মিলে লেবার মিস্ত্রি বিল আছে 40,000 থেকে 50,000 থেকে লাখের মতো প্রত্যেক দিন বিকালে। জমি কিনা তো আছে। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির ওপরে। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া, রাজশাহী প্রায় 50 বিঘা জমির ওপরে। মহিলা শাখা তানোর রাজশাহী হতে যাচ্ছে 60 থেকে 70 বিঘা জমির ওপরে। প্রায় সব জেলাতেই জমি আছে। কুষ্টিয়াতে যে কোথায় আরেকটা জমি আছে অনেক বড়, জি কুষ্টিয়ার পাশে কাছাকাছি শহর আছে। জি ঝিনাইদহ আছে, ফেনীতে আছে অনেক বড় জমি, চট্টগ্রামে আছে অনেক বড় জমি, শহরে আছে 2টা, তারপর ময়মনসিংহ আছে, বগুড়াতে আছে। সারা দেশ জুড়ে জামিয়া সালাফে থাকবে ইনশাআল্লাহ। আপনাকে বলছি, আমি যেটা দাবি রেখেছি সেটা হলো একটু দোয়া। খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটাই। আর যেটুকু বলেছি সেটুকু হলে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। কেন? এখানে কোনো শিরক নেই, এখানে কোনো বিদাত নেই, এখানে কোনো দল নেই, এখানে কোনো সংগঠন নেই, এখানে কোনো হিংসা নেই। জামিয়া সালাফিয়ার শিক্ষক কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না,
এমনিতেই স্বাভাবিক ভাষায় খালি হুসেন যেহেনে কারোর বিরুদ্ধে কোনো কথা নেই মাথাতে। এর নাম জামিয়া সালাফিয়া। এখানে আপনারা শাখা করছেন, টাকা পয়সা দিবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত হবেই, দানের ক্ষমতা ভিন্ন। আল্লাহ নবী, আমার আব্বা মারা গেছে, জমি জায়গা টাকা পয়সা ছেড়ে গেছে, আমার আব্বা কিছু বলে যাননি, আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রসুল বলেন হ্যাঁ, বুখারী মুসলিম। তখন বললেন না যে ছোট পাপ না বড় পাপ। আমার আব্বা জমি জায়গা ছেড়ে গেছে, টাকা পয়সা ছেড়ে গেছে, ওসিয়ত করে যাননি, আমার আব্বার নামে দান করলে আমার বাপের পাপ মিটে যাবে কি? বলে হ্যাঁ যাবে। দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। কাজেই শিরক মুক্ত বেদাত মুক্ত জায়গায় দান করতে অভ্যাসী হবেন। এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আমি আপনার কাছে 4টে জিনিসের দাবি রাখি। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আড্ডা পিটবেন না, এটা হারাম। মোবাইল দেখে ঘন্টার ঘন্টা কাটাবেন না, ল্যাংটা মেয়ে দেখে, এই আড্ডা পিটা হারাম। অল্প দিন বাঁচতে এসেছেন,